শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে সবার লাস্টে আসলাম এই দেখো এদিকে উনানটা লেপতে। কালকে বেলা হয়ে গেছিলো রান্নাবান্না করে উঠতে, তাই আর উনানটা লাস্টে লেপি নেই। আবার জানো তো বাড়িতে অতিথি মানে আমার ননদরা এসছেন, তো ওনারা আসাতে জানো তো ঘর জল টল গরম করে রাতে, এই কারণে আরও লেপিনি। তো আজকে সকালে ভাবলাম সবার আগে উনানটা লেপে নিই বাসি কাজ শেষ হওয়ার পর। কেন বলো তো, একটু পরে আবার আমাকে রান্নাঘরে আসতে হবে সেই কারণে। তো এইদিকে আমি উনানটা লেপছি আর ওইদিকে আমার ননদ চা বসিয়েছে। জানো তো আমার শাশুড়ি মায়ের ভীষণই শরীর খারাপ, সেই জন্য উনি পারে না কিছু করতে, তাই ননদই একটু চাটা করছে, আমি বাসি কাজটা করলাম বলে। জানো তো ও যখন আসে দুজন মিলে মিলেমিশে কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে উনানটা লেপছি, ওদিক দিয়ে ডোডোর পাপা কিন্তু ব্রাশে একটু তোমার মাজন দিয়ে আমার হাতে দিয়ে গেল। কেন বলো তো, বেলা হয়ে গেছে, ওইদিকে চা বসিয়ে ফেলেছে, তাই বারবার ডাকছে বলে বলছে আসো এসে ব্রাশটা করে চাটা খাও। তো ওইদিকে দুটো টোস্ট হাতে ধরিয়ে দিল আর চা, দুধ চা। অবশ্য আমরা লিকার চা খাই, তবে ওরা এলে পরে বা অতিথি কেউ এলে তখন আবার তোমার দুধ চা খায়। তো এই দিক দিয়ে আবার মোটামুটি করে খাওয়া হয়ে গেল, এদিক দিয়ে ডোডোকে খাওয়াতে বসিয়েছি। সকালে যেহেতু ননদ ওই দিক দিয়ে তোমার করে নিল চা, আর আমি ভাবলাম যে ডোডোকে প্রথমে একবার সেরেল্যাক্স খাইয়েছিলাম ঘুম থেকে উঠিয়ে, তো তারপর ভাবলাম একটু ম্যাগি বানাই। তো বাড়িতে 3জন আছে, মানে ননদের ছেলে মেয়ে আর আমার ছেলে, তাই ভাবলাম 3জনের জন্য 3 প্যাকেট তোমার ম্যাগি নিয়ে এসে বানাই। তো ওরা আবার নাকি ইপি খেতে ভীষণ পছন্দ করে। ননদের মেয়েকে পাঠিয়েছিলাম একটু দোকানে, আর এদিক দিয়ে আমি কিন্তু ডোডোকে খাওয়াচ্ছি আর তার সাথে ওর সাথে কিন্তু আমি একটু পড়াশোনাও করিয়ে নিচ্ছি, মানে হেড মানে কি, লেগ মানে কি, বেলি মানে কি, আর হেয়ার মানে কি, এই সমস্ত জিনিসগুলো করছি। জানো তো সেরকমভাবে কাজকর্মের ফাঁকে সকালটা সময় পাই না, সেই কারণে ওকে এভাবেই আমি করে নেওয়ার চেষ্টা করি। তো ওই দিক দিয়ে আমার মোটামুটি কাজকর্ম হয়ে এলো। তো ননদ কী করলো, আমাকে বললো যে চায়ের কাপগুলো আমি ধুতে যাচ্ছি, বৌদি তুমি রান্নাটা বসাও। তো এই দিক দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে সবার প্রথমে। আর আজকে সকালে উঠে বাসি কাজকর্ম করার পরই কিন্তু আমি এই যে হাঁড়িটার মধ্যে সার্ফ ছাই বুলিয়ে রেখেছিলাম। আমি জানি আজকে বাড়িতে অনেক মানুষই আছি, ওরা 4জন আমরা 5জন, টোটাল 9জন আমাদের বাড়িতে মানুষ। তো 9জনের ভাত ছোটো হাঁড়িতে তো হবে না, সেজন্য বড় হাঁড়ি বের করেছি। আজকে জানো তো বড় হাঁড়িতে রান্না হবে, তবে একেবারে সকালকার মতো রান্নাটা সারবো ভাবলাম। তবে কি হয়েছে জানো তো, রান্নার ভাতটা অনেকটা হয়ে গেছিলো। তো ননদই বলেছিল একটু বেশি করে বসিয়ে নাও যাতে করে দুপুরটাও হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে ওরকমই করবো। তো ওই দিক দিয়ে আমি কিন্তু ঝটপট করে আলু আর উচ্ছে কেটে নিলাম, আর এই দিক দিয়ে আমি ভাত বসিয়ে নিলাম। তো আজকে সকালে উচ্ছে আলু ভাজা করব, ভাত কালকেকার জানো তো একটু ডাল আছে, তার সাথে আছে পালং শাক। তো এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়াটা হবে সকালে। তবে পালং শাকটা সকলের হবে না, আমার ননদের মেয়ে আর ননদের বর মানে নন্দজামাই ওদের দুজনের হলেই হলো। তো এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু এত বড় হাঁড়ি বলে একেবারে উপর দিতে পারি না, তার জন্য কালকে আমাকে শাশুড়িমা বুদ্ধিটা দিল যে একটা ইটের মধ্যে এরকম করে হাঁড়িটা আগে বসাও, বসানোর পর কিন্তু নিচে ডেচকিটা দিয়ে ফ্যানটা ঝরাও। সত্যি বলতে এটা ভীষণ সুবিধা হচ্ছে আর খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এমনিতে ছোট হাঁড়িও যদি উপর করতে চায় না একটু ভাপ লাগে, তবে এটাই সেরকমভাবে ভাপ লাগছে না। আর যেহেতু শীতকাল ভাপ লাগলেও খুব একটা কোনো অসুবিধা নাই। জানো তো আমাদের না গ্যাস শেষ হয়ে গেছে প্রায়, মানে আর একটুখানি আছে, মানে চাটা করার জন্য রেখে দিয়েছি। শীতের দিনের ব্যাপার তো সেই জন্য জানো সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি চাইছি কাঠেই যেন রান্না হয়। এর মধ্যে গ্যাসটা ফুরিয়ে গেলে বাড়িতে আত্মীয় স্বজন থাকলে কী যে অসুবিধা হয়, যাদের হয় তারাই জানে। তো সেই জন্য ননদকে বললাম যে দিনের আলো থাকতে থাকতে আমি কিন্তু সমস্ত কিছু উনুনেই করব, আর তুমি চাটা যা হবে ওই দিক দিয়ে করে নিও। ও আমার কথা মতো বললো ঠিক আছে ওই রকম করেই করো। তো এরকম করেই করছি জানো। তো ওই দিক দিয়ে ভাত হয়ে গেল, এদিক দিয়ে একটু রান্না বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ভেজে তোমার করছি, উচ্ছে আলু ভাজা করছি।
আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, মনে হয় যে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলেমিশে থাকাটাই হলো বেস্ট। কেন বলো তো, ননদ আসে, আমরা যাই ননদের বাড়ি, এরকমভাবে নিজেদের সম্পর্কটা ভালো রাখা উচিত। কে কতদিন আছে তার কোনো ঠিক নাই এই পৃথিবীতে, আজ আছে কাল নাই। তবে টাকা পয়সার হিসাব করেই বা কী হবে? মানুষ টাকার পেছনে না ছুটে নিজেদের যেটুকু আছে, যা আছে সেটুকু দিয়ে নিজেদের মতো করে চলতে পারাটাই হলো সবথেকে বুদ্ধিমানের কাজ। জানো তো, টাকার পেছনে দৌড়ে কোনো লাভ নাই। নিজেদের পরিবারটাকে একটা সুন্দর সোনার পরিবারের রূপ দেওয়াটাই সবথেকে বেস্ট। জানো তো, মরে গেলেও মানুষ বলবে না যে ওই মানুষটার অনেক অনেক টাকা ছিল বলে ওই মানুষটা খুব ভালো মানুষ ছিল। একটা মানুষের প্রচুর অর্থ হতে পারে, তবে সেই মানুষটা যদি একটা গরিব মানুষকে মানুষ বলে না ভাবে, সে, আমার মনে হয় পার্সোনালি, সে মানুষের পর্যায়ে পড়ে না। তবে একটা গরিব মানুষের হয়তো অনেক অর্থ উপার্জন করতে না পারলেও সে কিন্তু একটা ভালো করে বড়লোক মানুষ আসলেও নিজের যতটুকু আছে আপ্যায়ন করতে পারাটাই হলো সবথেকে বড় মানসিকতার উদাহরণ। তাই জানো তো, আমি সব সময় চেষ্টা করি আমার বাড়িতে যতটাই অতিথি আসুক আমি আমার সামর্থ্য দিয়ে তাদেরকে আদর যত্ন করার। তো জানো তো, অতিথি বলতে আমার শ্বশুরবাড়িতে বিয়ের পর থেকে সেরকমভাবে কেউই আসে না, শুধুমাত্র ননদই আসে। আর বা কে আছে, আছে শুধু অনেক রিলেটিভই আছে, কিন্তু জানো তো যাদের অর্থ নাই তাদেরকে মানুষ কেউই চেনে না। তবে এই সংসারে আমার বরের হয়তো প্রচুর অর্থ নাই, তবে আমরা জানো তো কেউ এলে মানুষকে আপ্যায়ন করে রাখতে ভীষণ পছন্দ করি। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে চিকেন নিয়ে আসলো আমার বর, তো চিকেনটা হয়ে গেল ধোয়া। আর এই দিক দিয়ে একটু রাইস করব, ননদের বিয়ের আবদার। তো এই দিক দিয়ে ননদই মোটামুটি করে সমস্ত বাজার করে দিয়েছে, আর আমি এদিক দিয়ে রাইসটা করছি। ননদ বলছে আমি পারি না সেরকম বৌদি করতে, তুমি তো পারো, তাহলে করো। তো এই দিক দিয়ে দেখলে তো সমস্ত কিছু ভেজে ঠিক করে রেখেছিলাম, আর এই দিক দিয়ে আমি চিকেনটা করে স্নানে গেছিলাম ভাতটা করে রেখে, মানে সব রেডি করে রেখেছি। ভেবেছিলাম ঘরে আসবো, চিনি দেবো, ঘি দেবো, সমস্ত কিছু দিয়েই কিন্তু একেবারে ঠিক করব। তো এই দিক দিয়ে আমি কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, এরপর প্রত্যেকটা মানুষকে একে একে খেতে দেবো। তো এদিক দিয়ে ননদ কিন্তু অনেকটাই হেল্প করেছে, ও যেহেতু দেখেছে আমার শাশুড়ি মা কিছুই করতে পারে না আর আমার একার দ্বারাই সমস্ত কিছু হবে, তবে অনেকটা বেলা হয়ে যেত, তাই ওর হেল্প করাতে অনেকটা আমার কিন্তু ভালো হয়েছে। তবে কি বলো তো, নিজের সংসার ভেবে সমস্ত কিছু নিজের মানুষ ভেবে যখন করা হয় না, তখন দেখবে আলাদা করেই হয়, একটা ভালোবাসাই জন্মায়। তো এই দেখো, এদিকে গামলার মধ্যে অনেকটাই রাইস ছিল, ওই আমার ননদি এনে দিয়েছে 1.5 কেজি চাল। তো ও বললো 1.5 কেজি চালে হবে না, বেশি হয়ে গেছিলো জানো, আমি ভেবেছিলাম যে 750 থেকে 1 কেজি চালের মধ্যে করব, তবে কি বলো তো, ও এনে ফেলেছে, আর কি বলা যায়। তো এই দেখো, আমি কিন্তু ঝটপট করে মাখিয়ে নিচ্ছি আর ওর সাথে কথা বলছি। আর এই ঘিটা ডোডোর পাপা এনেছিল জানো। আর এই দেখো আমার বরমশাই কী করছে, কাজ থেকে এসছে, এসেই ওকে আমি এই কাজে লাগিয়ে দিয়েছি। জানো তো, মানুষের ইচ্ছা শক্তিটাই হলো সবথেকে বড় শক্তি। কেন বলো তো, আমার ইচ্ছা আমি ভিডিও করব, কত কষ্ট করি জানো এই ভিডিওর পেছনে। এই স্ট্যান্ডটা সব সময় ভেঙে যায়, এরকমভাবে ও গরম করে না, আমি গরম করে সেটিং করি, এরকম করে কিন্তু স্ট্যান্ডটা ঠিক করি। তবে কি বলো তো, একটা কাজ করতে গেলে প্রচুর বাধা আসবে জীবনে, তবে জীবনটা থামিয়ে রাখলে হবে না, আমাদের কাজ আমাকে করতেই হবে। তোমাদের সামনে যদি আমি ভিডিও না আনি, তোমরা কি আমার পরের দিনের ভিডিও দেখবে না। তাই আমি জানো তো যতটা পারি নিজের মতো করে, যত কষ্টই হয়ে যাক, আমার মধ্যে দিয়ে ঝড় তুফান হয়ে যাক, তবুও কিন্তু আমি ভিডিওটা ঠিক রাখি এবং তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো এই দেখো, অনেক কষ্ট করে কিন্তু স্ট্যান্ডটা ঠিক করেছে ডোডোর বাবা, তো আমি দুজনে মিলে হেল্প করেছি, করে কিন্তু স্ট্যান্ডটা অবশেষে ঠিক করে ফেলেছি। ওই স্ট্যান্ড দিয়েই আমরা ভিডিও বানাচ্ছি। তোমরা অনেকে হয়তো বলতেই পারো দিদিভাই এটা স্ট্যান্ড না, এটা হলো তোমার সেলফি স্টিক। হ্যাঁ গো, সেলফি স্টিক দিয়ে আমি ভিডিওটা করি। স্ট্যান্ডটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, তবে একটা জিনিস খুব শীঘ্রই হতে চলেছে, সেটা তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমেই। তো এখন আমি কিছু বললাম না। তো এই দেখো, এদিক দিয়ে আমি চাদরটা ভাঁজ করে নিচ্ছি, সারাদিন সময় পাইনি, এখন রাত 10টা বাজে, এই করতে বসেছি, কি করব বলো। তো চলো তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাই। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে তোমাদের তুলসী মঞ্চ, দেখবে পিউ একদিন তোমার সব স্বপ্ন পূরণ হবে।
দিদিভাই এভাবেই আশীর্বাদ করো। আমি যখন এই বাড়িতে এসেছি হাজারো শখের স্বপ্ন নিজের মনে মনেই বুনে রেখেছি, সেই স্বপ্নগুলো আমি যেন বোনা জালটাকে বাস্তবে রূপ দিতে পারি। তবে ভগবান তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি পাশে পাবো এবং পারবো করতে। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত দরকার। তোমাদের সকলের কাছে হাত জোর করে বলছি তোমরা প্লিজ আমার পাশে থেকো। ছোট্ট বোন দিদি যাই ভাবো না কেন থেকো, তোমাদের কাছে আবার হাত জোর করে রিকোয়েস্ট। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে মোটামুটি করে ভাঁজ করছি, আর ডোডো ঘুমিয়ে গেছে, সেই জন্য ওর বাবা এসে সবার প্রথমে ওকে মশারি টাঙিয়ে দিল। আর আজকে রাতে আমি কিছু খাবো না, ডোডোর পাপাই খাবে। আমার ননদ এনে ঘরে ওর জন্য খাবার দিয়ে গেল, ওরা নিজেরা খেয়ে নিচ্ছে। একটা কথা কি জানো তো, ছেলে ছোট বলে হয়তো আমি পারি না, তবে ওরা করে নেয়। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।